ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব, কূটনৈতিক স্থাপনায় হামলা পূর্ব পরিকল্পিত, তীব্র নিন্দা ঢাকার। আইনের শাসন নিশ্চিতে ডিসিএসপিদের কঠোর নির্দেশ সিইসি, সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান। তারেক রহমানের প্রত্যাবর্তন, ৩০০ ফিটে তৈরি হচ্ছে মঞ্চ, ঢাকামুখী গাড়ির চাপ সামলাতে প্রস্তুত দৌলতদিয়া ঘাট। গ্রিনল্যান্ডে একজন বিশেষ দূত নিয়োগ, ডেনমার্কের সঙ্গে নতুন করে কূটনৈতিক বিরোধ ট্রাম্পের, গ্রিনল্যান্ড লাগলেই হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। এবং খরচে তাসকিনের ঝুলিতে আবারও ২ উইকেট, আইএল টি-20তে ৪ উইকেটে জয় শারজাহ ওয়ারিয়র্সের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ১টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব ঘটনাকে পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের ভাষ্য, এই ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সহনশীলতার মূল্যবোধের পরিপন্থী। মঙ্গলবার সকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সকাল ৯টা ৪০ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে আসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে প্রবেশ করেন। আসা যাওয়া মিলিয়ে ৫ মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি মন্ত্রণালয়ে ত্যাগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাগুলোর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী কূটনৈতিক কর্মী ও স্থাপনাগুলোর মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষায় ভারত সরকার অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশার কথাও জানিয়েছে বাংলাদেশ সরকার। আইনের শাসন নিশ্চিত করতে ডিসিএসপিদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবেন না, তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে তার কোনো রকম বিচ্যুতি ঘটানোর কোনো সুযোগ নেই জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চায় এই নির্বাচনের মাধ্যমে। সেই সঙ্গে নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তা ডিসিএসপিদের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সিইসি। আমরা একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দেশের অবস্থা আপনারা জানেন, আমার বুঝিয়ে বলার দরকার নেই। এই ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে, আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনের ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। ভাই, এই দেশটা আমার আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। We cannot afford to fail in our responsibility. এটা আমাদের আর কোনো সুযোগ নেই। আপনারা ভালো থাকলে, আপনারা ভালো কাজ করলে আমি ভালো থাকি এবং আমি ঘুম করি। আপনারা যদি ভালো না থাকেন, আপনারা যদি ভালোভাবে কাজ না করেন, আমার ঘুম হারাম। আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে রাজধানী ৩০০ ফিট এলাকায় বিশাল মঞ্চ তৈরির কাজ শুরু করেছে দলটি। দর্শক, ৩০০ ফিটের মঞ্চ তৈরির কাজে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার তিনি কিন্তু
দেশে ফিরছেন। এই উপলক্ষে রাজধানীর 300 ফিট এরিয়াতে কিন্তু মঞ্চ সাজানো হয়েছে, এখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এই উপলক্ষে আমরা দেখেছি যে 300 ফিটের আশেপাশে এলাকা কিন্তু ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এবং সকাল থেকেই রাজধানীর আশেপাশে এলাকা থেকে বিশেষ করে নারায়ণগঞ্জ এবং নরসিংদী থেকে নেতাকর্মীরা আসছেন এবং এসে কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন, পাশাপাশি এই স্টেজ পরিদর্শন করছেন। কিছুক্ষণ আগে রুহুল কবির রিজভী এসেছিলেন এবং এসে কিন্তু এই মঞ্চ পরিদর্শন করেছেন। এসে তিনি বলেছেন যে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত করা হবে এবং পাশাপাশি বলে রাখি যে তিনি বলছেন যে এই সমাগমকে কেন্দ্র করে প্রায় 50 লক্ষর অধিক লোক এখানে আসবেন এবং এখানে এসে কিন্তু তারা প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য কিন্তু তারা এখানে সমাগত হবে। এই ছিল রাজধানীর 300 ফিট এরিয়া থেকে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, 300 ফিটের মঞ্চ তৈরির কাজের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী কাউসার। এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুত রয়েছে ঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল 9:30টার দিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 25 ডিসেম্বর বা তার আগে ও পরে দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে কোনো সমস্যা হবে না। বহরে ছোট বড় 15টি ফেরি থাকলেও বর্তমানে যানবাহনের চাপ কম থাকায় 10টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপ বিবেচনায় বহরে থাকা সবগুলো ফেরি চালানোর প্রস্তুতিও রয়েছে। এছাড়া বর্তমানে 3টি ঘাট সচল রয়েছে। যানবাহনের বাড়তি চাপ হলেও কোনো সমস্যা হবে না বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিকে ফেরিঘাটের পাশাপাশি যাত্রী পারাপারে দৌলতদিয়া লঞ্চ ঘাটেও বাড়তি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে। দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নিয়মিত 16 থেকে 17টি লঞ্চ চলাচল করছে এবং সবগুলো লঞ্চের ফিটনেস রয়েছে। বর্তমানে যাত্রীর সংখ্যা খুবই কম। দিনে 1000 থেকে 1200 যাত্রী পারাপার হয়, তবে দিনে 8 থেকে 10,000 যাত্রী পারাপারের সক্ষমতা আমাদের রয়েছে। ফলে 25 ডিসেম্বর যাত্রীর চাপ বাড়লেও কোনো সমস্যা হবে না। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনে নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। সুদের ফাঁদে পড়ে একের পর এক মামলার বোঝা কাঁধে নিতে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ও এক ব্যবসায়ী পরিবারকে। আইনজীবী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা পরিচয় টাকা লেনদেনের পর সুদের শর্ত বদলে 19টি মামলা দিয়ে পুরো পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে মোহাম্মদ আলীর বিরুদ্ধে। মামলা ও রাজনৈতিক হুমকি থেকে রক্ষা পেতে সোমবার দুপুর 2টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখার মোড়ে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাসিন্দা আসিফ আলমগীর। তিনি রাজধানী ঢাকার উত্তরায় মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা করেন। 2019 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় আইনজীবী ও আওয়ামী লীগ নেতার মোহাম্মদ আলীর সঙ্গে। পরিচয় সূত্র ধরে যোগাযোগ ছিল তাদের মধ্যে। হঠাৎ মোহাম্মদ আলী জানান তিনি সুদের ব্যবসা করেন। লাখ প্রতি মাসে 2000 টাকা সুদ দেওয়ার শর্তে ওই আইনজীবীর কাছ থেকে কয়েক দফায় 25 লাখ টাকা নেন আসিফ আলমগীর। এ সময় তার স্ত্রী নাফিসা আঞ্জুমান ঐশীর নামে ব্যাংক চেক এবং নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই নেন। তবে কয়েক দফায় 13 লাখ টাকা ফেরত দেন ওই দম্পতি। কিন্তু শর্ত মোতাবেক 2 মাস সুদের টাকা দিতে পারেননি আসিফ। এরপর তাদের ওপর নেমে আসে জুলুম। মোহাম্মদ আলী লাখে 3500 টাকা সুদ দাবি করেন। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে ঢাকা, রাজশাহী ও খুলনায় 19টি মামলা করেন ওই আওয়ামী লীগ নেতা। আমরা তাকে প্রস্তাব করছি যে আপনি যে টাকাটা পাবেন সেটা আপনি পরিশোধ করে দিব, আপনি বসেন আমাদের সাথে। সে বলছে যে আমি বসবো না, আমার যেভাবে সম্ভব আমি আমার যেটা যতদূর আমার চ্যানেল আছে আমি অতদূর পর্যন্ত আমি যাব, তারপরে আমি দেখবো যে তোমরা কি করতে পারো। সে আমাদেরকে হুমকি দিচ্ছে, সে রাজনৈতিক মামলাতে আমাদেরকে ফাঁসাবে। বলছে যে এতগুলো মামলাতে যেহেতু তুমি জেলে যেতে হয়নি, তোমাদেরকে আমরা রাজনৈতিক মামলাতে এবার ঢুকাবো। সে নিজেই একজন আওয়ামী লীগের উপকমিটির সদস্য বর্তমানে বলতে উনি এখন নিজেকে ধামাচাপা দিয়ে এখন বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি এবং হেনস্থা করে বেড়াচ্ছে।
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩০ জন কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা ২ মাস ধরে বন্ধ রয়েছে। ইউএইচএফপিও পদ শূন্য এবং ডিডিওশিপ না থাকার কারণে এই জটিলতা তৈরি হয়েছে। এতে মানবেতর জীবনযাপন করছেন হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। বিস্তারিত জানাচ্ছে জাগোডেক্স রিপোর্টে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অক্টোবর ও নভেম্বর মাসের বেতন ভাতা বন্ধ থাকার কারণে ১৩০ জন কর্মকর্তা কর্মচারী চরম সংকটে। প্রথম শ্রেণীর ১২ জন, দ্বিতীয় শ্রেণীর ৩২ জন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৮৬ জন কর্মী বেতন পাচ্ছেন না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদ শূন্য থাকায় এবং ডিডিওশিপ না থাকার কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মহসিন খান ২ মাস ধরে বেতন তুলতে পারছেন না। নিয়মিত রোগীর সেবা দেওয়ার পরও নিজের সংসার চালানো, সন্তানকে ঢাকায় ভর্তি করা এবং অসুস্থ অভিভাবকের চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না স্বাস্থ্যকর্মীদের। চিকিৎসকদের অভিযোগ, ২ মাস ধরে বেতন ভাতা পাচ্ছি না, তবুও প্রতিদিন রোগীদের সেবা দিচ্ছি, সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। বিগত ২ মাস ধরে আমাদের কোনো বেতন ভাতা বিল আমরা কিছুই পাইতেছি না, কিন্তু আমরা আমাদের সেবা বন্ধ রাখি নাই। আমরা দিন রাত ২৪ ঘন্টা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। বেতন ভাতা না পাওয়ার ফলে আমরা সংসার সচ্ছলভাবে চালাইতে পারতেছি না। যেমন ডিসেম্বর মাস আমার বাচ্চার ঢাকা এডমিশন টেস্ট আমি বেতনের জন্য আর্থিক সংকটের কারণে আমার বাচ্চার এডমিশন টেস্ট আমি দেওয়াতে পারতেছি না। আমার বাবা অসুস্থ, বেতন ভাতা বন্ধ থাকার কারণে আমি আমার বাবার চিকিৎসার খরচও চালাইতে পারতেছি। ভোলা সিভিল সার্জন জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদে এখনো কেউ যোগদান করেননি, তবে কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। গত ২৯শে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত আমি ইউচিপিওর চার্জে আছি। তো আমাকে আর্থিক কার্যাবলীর যে ক্ষমতা ডিডিওশিপ বলে সেটা আমাকে দেওয়া হয়নি, যার জন্য গত ২ মাস ধরে অত্র হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের বেতন বন্ধ আছে, এটা দেওয়া সম্ভব হচ্ছে না। ভোলা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মীদের মানবেতর পরিস্থিতির চিত্র তুলে ধরে সমস্যার সমাধান দ্রুত করার আহ্বান জানাচ্ছে স্থানীয়রা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ডে একজন বিশেষ দূত নিয়োগ দেওয়ার পর ডেনমার্কের সঙ্গে নতুন করে কূটনৈতিক বিরোধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। বিশেষ দূত নিয়োগের পরে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন এবং দ্বীপটি তাদের থাকতেই হবে। ট্রাম্প জানান, ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত এই ভূখণ্ডে বিশেষ দূত হিসেবে জেফ ল্যান্ড্রি নেতৃত্ব দেবেন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সব কাজ এগিয়ে নেবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এমন মন্তব্য ও গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগের মাধ্যমে ডেনমার্কের সঙ্গে নতুন করে বিরোধ উস্কে দিলেন ট্রাম্প। বিশাল এই আর্কটিক দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার আগ্রহ তিনি আবারও স্পষ্টভাবে প্রকাশ করলেন। বিশ্লেষকদের মতে এই বিশেষ দূত নিয়োগের তাৎপর্য হল যুক্তরাষ্ট্রের চোখে গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে আলাদা করে দেখা এবং নতুন বিশেষ দূতের প্রকাশ্য বক্তব্য যে তিনি দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের অংশ করতে কাজ করবেন। বিশেষ দূতরা আনুষ্ঠানিক কূটনীতিক নন, তাই তাদের নিয়োগের ক্ষেত্রে স্বাগতিক দেশের অনুমোদন প্রয়োজন হয় না। এই নিয়োগ দেখাচ্ছে গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে ট্রাম্পের আকাঙ্ক্ষা এখনো অটুট। এদিকে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আবারও ২ উইকেট শিকার করলেন তাসকিন আহমেদ। ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ টি-20তে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে এই পারফরমেন্স করেছেন তিনি। সেই ম্যাচে শেষ বলে জিতেছে তার দল শারজা ওয়ারিয়র্স ৪ উইকেটে। তবে শেষ দিকে কিছুটা মার খেয়ে খরচে ছিলেন তিনি। শুরুতে ছিলেন দুর্দান্ত, ফেরান নাইট রাইডার্সের ২ ওপেনারকেই। ইনিংসের প্রথম ওভারেই ফিল সল্টকে সাজঘরে ফেরত পাঠান বাংলাদেশি পেসার। পরের ওভারে ফেরান আরেক ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে।
পাওয়ার প্লেতেই 3 ওভার তাসকিনকে করিয়ে ফেলেন শারজার অধিনায়ক সিকান্দার রাজা। তবে 19তম ওভারে এসে বেধড়ক পিটুনি খেয়ে খরচ করেন 25 রান। আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার দুজনই 2টি করে 4টি ছক্কা মারেন। শারজার হয়ে 4 ওভারে 18 রান দিয়ে নেন। 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আদিল রশিদ। শেষ ওভারে ইংলিশ 2 ব্যাটার জেমস রিউ ও আদিল রশিদকে 12 রান করতে হয় জয়ের জন্য। আন্দ্রে রাসেলের করা সেই ওভারে তারা ঠিক ততটাই রান তুলে দলকে জয় এনে দেন তারা দলকে। 8 ম্যাচের মধ্যে এটি তাসকিনদের তৃতীয় জয়। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব, কূটনৈতিক স্থাপনায় হামলা পূর্ব পরিকল্পিত, তীব্র নিন্দা ঢাকার। আইনের শাসন নিশ্চিতে ডিসিএসপিদের কঠোর নির্দেশ, সিএসএ সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান। তারেক রহমানের প্রত্যাবর্তন, 300 ফিটে তৈরি হচ্ছে মঞ্চ, ঢাকামুখী গাড়ির চাপ সামলাতে প্রস্তুত দৌলতদিয়া ঘাট। গ্রিনল্যান্ডে একজন বিশেষ দূত নিয়োগ, ডেনমার্কের সঙ্গে নতুন করে কূটনৈতিক বিরোধ ট্রাম্পের, গ্রিনল্যান্ড লাগবেই হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। এবং খরচে তাসকিনের ঝুলিতে আবারও 2 উইকেট, আইএল টি20তে 4 উইকেটে জয় শারজা ওয়ারিয়র্সের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।